করতেছে কেন? মিরাজ এর একটা সিস্টেম কত বড় ছেলে মেয়ে? আমাদের আমরা কোনো কিছু না আমরা কোনো নাই স্যার আপনারা দুই স্যার এরকম করেন আরে শেষ করে দে আমাদের শিক্ষার্থীদের নাম ইউজ করে শিক্ষার্থীদের মানে কোনো একটা অংশ আপনাদের সাথে নেই তাহলে আমাদের কথা হবে সবাইকে আসবে আমাদের হলে কোনো শিক্ষার্থী গেছে এবার চলো বাড়ি না বাড়াতে আস্তে 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 মানে বক্তব্যটা এখানে নেই লাশের উপর ফোকাস কেন বলবেন আমরা তো এটা বলবো আর আমাদেরকে বলেছে আমাদের ন্যায্য যে সমস্ত দাবি দেওয়া আছে সবগুলো ছাত্র থেকে পূরণ করে দিচ্ছে। আন্দোলনটার প্রথম কারণ হচ্ছে এখানে 7টি দফা দেওয়া হয়েছে। নুরুল ইসলাম সাহেব ইতিমধ্যে বলেছেন আমরা কেন আন্দোলন করেছি। আমি আমার বক্তৃতার মধ্যেও বলেছি আমাদের এই লেখাগুলো যেগুলো হাইলাইটেড করা আছে সেটা আমাদের আন্দোলনের উদ্দেশ্য। নাম্বার 2, আমাদের ব্যক্তিগত অনেক নথিপত্র আমরা জানতে পেরেছি প্রশাসন যেগুলো স্টেটে থাকে সেগুলো বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে গিয়েছে। সেইগুলোতে কি হয়েছে সেটা দেখার জন্য মূলত আমরা এখানে একত্রিতবদ্ধ হয়েছি যে এই ধরনের কোনো না হয়। এবং এই প্রশাসন যে বৈষম্য করেছে, আমাদের প্রতি যে অবিচার করেছে, আমাদের প্রতি যে অপরাধ করেছে, আমাদেরকে ডিপিপির নামে দীর্ঘদিন ধরে যে ঘুরিয়েছে, যে ধরনের বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমস্যা সংকট তৈরি করেছে, সেগুলো নিরসনের জন্য একটি সুষ্ঠু সুন্দর ন্যায় নীতিযুক্ত আমরা একটি প্রশাসনকে চাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে যারা আমরা এসেছি আমরা সব বৈষম্যের শিকার। বৈষম্য এইভাবে করেছে সবারই মনে করেন যে আপগ্রেডেশনের প্রমোশনের সময় অতিবাহিত হয়ে কারো 3 বছর, কারো 2 বছর, কারো 1.5 বছর, কারো 1 বছর এইভাবে পার হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে বারবার
ধর্ণা দেওয়ার পরেও, জানানোর পরেও প্রশাসন আমাদের কোনো ব্যবস্থা নেয় নাই, কিন্তু আমাদেরকে বৈষম্যের কোনো কাজ করে নাই। তাই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এখানে যে ব্যানার আছে, এখানে মনে করেন যে 7টা দাবি আছে, এটা হলো মূল। পাশাপাশি আমি যেটা বললাম এটি বাস্তব। তাই আজকে আপনারা মিডিয়া যারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা এই প্রশাসনকে আমরা চাই না। কি আপনারা কি বলেন? যাতে এই প্রশাসন দিয়ে আর কোনো আমরা আর মানে কিছু বিশ্বাস করতে পারতেছি না। তাদের কাছে অনেক যাওয়ার পরেও আমাদের কোনো দাবি পূরণ করেনি, আর ভবিষ্যতে করবে কিনা এটাও আমাদের সন্দিহান। আমরা এখানকার জমিদাতাদেরকে নিয়ে একটা মত বিনিময় আমরা করেছি। তাদের বিভিন্ন কথা আমরা শুনেছি এবং তাদেরকে আমরা এটুকু বলেছি, প্রথম কথা ছিল যে আমরা ডিপিপি নিয়ে কাজ শুরু করেছি। যদি আমরা সফল হই, সর্বপ্রথম যারা এখানে দাতা তাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা আগে তাদের হাতে বুঝিয়ে দেব। আর এখানে যদি কোনো ধরনের চাকরি বা কোনো ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয়, তাহলে যোগ্যতার ভিত্তিতে আমাদের যারা ডোনার তাদের প্রায়োরিটি থাকবে এবং তাদেরকে আমরা চেষ্টা করব এই ত্যাগ তাদেরকে পোষাই দিতে। এই সেশন শুনেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার বাইরে কোনো ধরনের সুপারিশ বা কেউ বলতে পারবে না যে আমার সুপারিশ এটা হয়েছে ওইটা। আমার কাছে হলো দক্ষ শিক্ষক, সুশিক্ষিত শিক্ষক, সুশিক্ষিত জাতি। আমি ওই জায়গায় আমার প্রশাসন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না। এখন মনে করেন একজন সিকিউরিটি গার্ড বা একজন পিয়ন, এগুলো লোকাল হলে একটা সুবিধা আছে, ইমিডিয়েটলি তাদেরকে ডাকলে পাওয়া যায়। মনে করেন 1 মাসের ছুটি হয়ে গেছে কিন্তু এখানে ডিউটি করার দরকার, তখন যে দূরে থেকে আসে সে তো চিন্তা করে যে আমি পরিবার পরিজনের সাথে এই বদ্ধটা কাটাবো। তখন এই বিশ্ববিদ্যালয় প্রোটেকশন দিতে গেলে, বিশ্ববিদ্যালয় রক্ষা করতে গেলে তখন লোকাল যারা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করি, তুমি ভাই ওভার টাইম করো, এটা করতে হবে। সেই জন্য এই সকল চাকরির ক্ষেত্রে ওই যে কথা বললাম, যদি যোগ্যতার সব মাপকাঠি পূরণ করে সেই ক্ষেত্রে এবার আমরা এই ধরনের কোনো নিয়োগ আমরা দিইনি, এই সিন্ডিকেটেও না। আমরা এখন পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মানে এই ধরনের যায়নি। আমাদের 2 জন কর্মকর্তার একটা সার্কুলার হয়েছিল, একজন সেকশন অফিসার, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। সেটা এখন তাদের রিটেন পরীক্ষা হয়েছে, সেটা প্রক্রিয়াধীন আছে। আর PS2 ভিসি এবং আরেকটা সহকারী পরিচালক হিসাব, এটা সার্কুলার হয়েছিল। আভ্যন্তরীণ এবং বাইরের সকল ক্যান্ডিডেটরাই কম্পিটিশন করেছে। কম্পিটিশনে এখন পর্যন্ত এই যে সিন্ডিকেটের মিনিটসটা বলে বাইরে হয় নেই, সেখানে যোগ্যতর লোককেই সিলেকশন করেছে সিলেকশন বোর্ড। এটা আমার একার বা ভাইস চ্যান্সেলরের এখতিয়ার নেই, বোর্ডে যাকে সিলেকশন করে।